মাহফিলের শেষে কোনো খাবারের ব্যবস্থা থাকে, মাহফিলের শেষে খাবারের ব্যবস্থা থাকে, তাহলে শেষ বক্তা ওয়াজ ভালো করুক আর মন্দ করুক, শ্রোতা ওঠে না, ওই জায়গায় ভাষা গাড়িয়ে বুঝিয়ে দেয়। বক্তা জাড়িয়ে ওয়াজ করে যাচ্ছে, ওয়াজ অতটা ভালো লাগতেছে না, শ্রোতারা বসিয়ে দিয়েছে, বক্তা মনে করছে যে আমার ওয়াজ খুব ভালো লাগতেছে বলে শুনতেছে, আসলে যে ওজনই না রয়েছে তো শেষ খেচড়ি টুল্লা আছে। কোন মিলাদে যদি মসজিদে ইমাম সাহেব মাঝে মাঝে দোয়া করে না, শুক্রবারে কেউ একটু দোয়া চেয়ে গেছে, ইমাম সাহেব ঘোষণা দিচ্ছে সালাম ফিরে সকলে বসবেন, নামাজের পরে দোয়া আছে, উকি মেরে দেয় যে সামনে কিছু আছে নাকি, যদি দেয় যে এক প্যাকেট স্টার বিস্কুট, গুড়ি পায় স্যান্ডেল নিয়ে দোয়া করবেন না, সুন্নত বাড়ি দিয়ে পড়া সুন্নত, মশলা ডেলি দিয়ে চলে গেল। পরে শুক্রবার কাজ সবাই বসবেন, দোয়া আছে, উকি মেরে দেখেছে বড় বড় 2 বস্তা সুন্নত 4 রিকাত, তারপরে 2 রিকাত, তারপরে 2 রিকাত ফুটকি তালেই আছে। তাহলে মিলাদের শেষে যদি জিলাপি আর বস্তা থাকে তাহলে ওই মিলাদে লোক বসে। আমরা বলে দিছি এই সোয়াবের আশায় মিলাদ পড়াইয়া দোয়া করাইয়া খতম পড়াইয়া হুজুরকে টাকা দেওয়া জায়েজ নাই। এই কথার পরে হুজুরকে ইনকাম তো একটু ওই জায়গা তা গেছে বন্ধ হইয়ে, এখন হুজুরকে মিলাদের জন্য দাওয়াত দিয়ে দেন, হুজুর আমার আব্বার জন্য এটা দোয়ার অনুষ্ঠান একটু আইসেন, হুজুর কি করবে না আমার মার জন্য দোয়া হতে যেতে হবে, জাতীয় ওটা নেই, কারণ গেলি টাকা দেবে না, তা খালি খালি চেঞ্জ যাবো কিনে। আমরা এই জায়গা ওয়াজের পরে যদি ভালো হাদিয়া পাই তাহলে সেই ওয়াজটা খুব যত্ন সহকারে রাখি। আমার কথা আমি কই দিলাম, বক্তারা যেই ওয়াজের পরে ভালো খাওয়া নাই হাদিয়া নাই, সেই ওয়াজের সম্পর্কে যদি হুজুর ডায়েরিটা একটু দেখেন দি, জব্দে যে ডায়েরির কলেরা হয়েছে, কোনো জায়গা খালি নেই, বাস্তব যেটা ঠিক না। এখন রাত 1টার সময় ঘুমাইলে ফজরের সময় উঠা যায় না, তোমার টাইম রাত 1টার সময় ঘুমাইলে ফজরে উঠা যায় না। রমজান মাসে 1টার সময় শুইলে ঘুমাইলে রাত 3টের সময় অনায়াসে উঠে যায়। কারণ কি, এখন শেষ রাত্রি উঠতেই কেউ 1 গ্লাস পানিও দেয় না, একখান বিস্কুটও দেয় না, আর শেষ রাত্রি 3টের সময় উঠলে গলা সময় খাতি দেয়, সেহরি খাওয়া যায়। এই জন্য শেষ রাত্রি 3টের সময় আল্লাহ সবগুলো দেখে বিবেচনা করে বলছেন শরীয়তের প্রত্যেকটা আমলের প্রতিদান শুধু আখেরাতের জন্য যদি রেখে দেই, ওই একটাও আমল করবে না, সাথে সাথে কিছু দুনিয়া দিতে হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়লে 4টে পুরস্কার, মরার পরে 1 নম্বর পুরস্কার দুনিয়া রিজিকের অভাব থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। রমজানের রোজার প্রতিদান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রোজাদারদের মুখে নিজে হাতে উঠে খানা খাওয়াবে, এটা হলো আখেরাতের প্রতিদান। এই রোজা যদি খালি আখেরাতের ওই প্রতিদানের আশায় বসে থাকতো তাহলে একটাও রোজা থাকতো না। ভাই কি যে না, রোজা থাকলে রোজাদারের দুনিয়ায় রুজির বরকত বাড়িয়ে যায়। কতক্ষণ জানেন না? রমজানে এক ফ্যামিলিতে যদি 5 জন হয়, 4 জন রোজা থাকে, 5 জনই সাবালেক, মা বাপ 2 জন রাখে, 1 ভাই 1 বোন তারাও রাখে, ছোট ভাইটা নাবালেক, ওর বয়স 22-23, এই নাবালেকটা 22-23 বছরের দামলাটা, এটা রোজা থাকে না। তো রোজা যে না রাখে ওর জন্যই রোজাদাররা কি কোনো যত্ন নেয় দিন বইরে? শেষ রাত্রি যত দূর সম্ভব রোজাদার সাইড দিয়ে গাদায় গলা সমান গেলছে, ওর জন্য তেমন কিছু নাই। ওই যে বিলেতি খার হতে একটু বাঙ্গাড়ি মুঙ্গাড়ি, তাও ওর মা জালি দিয়ে ডাকতে পারে না, ঘুমাইছে, উঠে চলে গেছে ফেলাই দিয়ে। সকালে ওর কইতো শয়তান শেষ রাত্রি উঠছিলাম, ঘুমাইছে, কথা কইছে, মানে যা আছে খা, যে কই যেতে যে বিলেতি খাবে, কথা কইছে যা আছে খা, বয়তে যা আছে তাই খাইছে। দুপুরবেলা কয় মা এনে কি খাবো, কয় 4টে উড়ুম খা, উড়ুম চেনেন, মুড়ি 4টে উড়ুম খা। মা সকালে কি খাইছে, এনে 4টে উড়ুম, শয়তান কথা কবি নে, বেরোজগারের জন্য আমি জানতে পারবো না। দমক দিয়ে বসাইতেছে, দুপুরে মুড়ি খাইছে, সকালে বিলেতি খাবার খাইছে। সন্ধ্যার সময় রোজাদাররা 20-22 প্রকারের ইফতারি নিয়ে বইছে সাজাই গুছাইয়া। এই 4 জন ওরে ইফতারি খাতি দেবে না বুঝলে আগে ভরা কাজের কথা কয় না, আজান দেবে তার 5 মিনিট আগে খায়, গরু গোলি উঠো, মুরগির ঘরে দরজা দে, এই দুটো করার পরে কাজে এই কলস নিয়ে যা, মোল্লাকে কলের 1 কলস পানি নিয়ে আয়। ও পানি আনতে যাইয়ে কলস ভরতেছে, এর মধ্যে আজান দিচ্ছে, আর এই করে আশের মতো গিলতেছে, সাফ করে ফেলা দিছে, আছে 4টে ঝোলা মুড়ি। মা আমার জন্য কয় যা আছে তাই 4টে খা। দুঃখী জ্বালাকে আমিও কালকে তো রোজা থাকবো। এত বড় মায়ের তোমরা হাতে ধরিয়ে দেও। আল্লাহ নবী কয় রমজানে মোমেনের রোজা বাড়ানো হয়, রিজিক বাড়ানো হয়। আরে বেরোজগার তো ইমানদার না, তার জন্য রুজি ওই রকমই মার খাতি তালে থাকে। কথা কর ঠিক না? একটা বিড়ি খাবি তাও বাগানের মধ্যে গলায় খাওয়া লাগে, একটা চা খাবি তাও খেতার তলে দেয় না। রমজান মাসে চার দোকানে কিভাবে পর্দা দিয়ে দিচ্ছে, একেবারে শরীয়তের পর্দা বোরকা দিয়ে গিরিয়ে দিচ্ছে।
চা খাইয়ে ওর তলে তল যে ডুবোই যে চা খায়, খালি এশিয়ার বেইজ্জতি থাকে না। মোমেনের রিজিকের মধ্যে বরকত, রোজার বিনিময়। ঠিক কি ঠিক না? যুবক আমার দিক, তুমি দাড়ি রাখো, তুমি দাড়ি রাখো, এর বিনিময় তো কিয়ামতে নবী তোমাকে সুপারিশ করবে নিশ্চিত। দুনিয়া এর বিনিময় পেয়ে নাও। দেখো, দাড়ি রাখনেওয়ালার সম্মান বেশি না কাটনেওয়ালার সম্মান বেশি? কাটনেওয়ালার সম্মান বেশি না রাখনেওয়ালার? বড় ভাইয়ের বয়স 45, দাড়ি কাটিয়ে কুটিয়ে একেবারে ইয়াং, প্যান্ট শার্ট টাই সেরকম একেবারে টলমলে যুবক দেখাচ্ছে, স্বাস্থ্য চেহারা ভালো। ছোট ভাইয়ের বয়স 25, আলেম মানুষ, এত বড় দাড়ি রাখছে। দুই ভাই খুলনা নিউ মার্কেটে যাইয়ে দেখো দোকানদাররা কার সাথে কি আচরণ করে। বড় বাইরে কয় এই ছেলে পেলে নামি দাঁড়াও, বড় বাইরে কয় ছেলে পেলে নামি দাঁড়াও, ছোট বাইরে কয় কাকা চেয়ারে বসেন। কথা কয় না কে? ঠিক না? বড় ভাইয়ের বয়স 45, তার কাছে ছোটটা নেমে দাঁড়াও। ছোট ভাইয়ের বয়স 25, দাঁড়িয়েছে কাকা চেয়ারে বসেন, নগদে পুরস্কার। ঠিক কি ঠিক না? শুনতেছেন তো? আল্লাহ পাক ওয়াদা করছে আসমানের থেকে রহমত আর জমিন থেকে বরকত দেবে। ওয়াদা কার? যদি এই আমার জগতে আমার সংবিধান বাস্তবায়ন করো। কথা কিন্তু তাই, ঠিক না? আমার জগতে তাইকা কার্ল মার্কস, লেনিন, পশ্চিমা খ্রিস্টান, ইহুদ, নাসারাদের সংবিধানকে যদি বাস্তবায়ন করতে চাস, আর ইসলামের নাম নিয়ে যদি চাই, ইসলামও যদি তাদের সাথে মাখায় ঝুঁকায় নিস, আদাবি দে ইসলাম। পশ্চিমে ইহুদিরা কিন্তু দাড়ি রাখে, পশ্চিমে ইহুদিরা পোশাক পরে ল্যাংটা হয়ে থাকে না, তাদের পোশাক প্যান্ট শার্ট, প্যান্ট শার্ট, তাদের দাড়ি বগল সাইজের দাড়ি, বগলও একটুক একটুক, দাড়িও একটুক। এই মিক্সার ইসলাম, এটা হলো পশ্চিমে দাদা বাবু গডফাদারদের সাথে মিক্সার ইসলাম হবে না। আমাকে ইসলাম দিবি, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমার যে ইসলাম দিবি পিওর ইসলাম, এর মধ্যে কোনো ভেজাল থাকবে না। কথা কন না কেন? কোনো ভেজাল ইসলাম হবে না। যদি এমন ইসলাম দিস আর এই সংবিধান বাস্তবায়ন করিস, আমি আল্লাহ ওয়াদা করেছি আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, পরিমাণ মতো ধান হবে, সার ওষুধ কীটনাশক কিচ্ছু দেওয়া লাগবে না, আম গাছে কোনো স্প্রে করা লাগবে না, আম লিচু সুন্দর হবে, যা যেখানে ব্যবহার চাষ করবি সেখান থেকে সেটাই বলবে ভালো। মাছের চাষ করবি, ওর জন্য কোনো ঔষধ আর খাবার দেওয়া লাগবে না, আমি আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দেব। বললে বিগত ইতিহাস, সাহাবা নবী রসুলদের কিসসা আর বলা লাগবে না, আর বলা লাগবে না। সব ইতিহাস সে জামানাও যে আল্লাহ তৈরি করেছে, এ জামানাও সে আল্লাহ আছে না নাই? আরে চোখে আঙ্গুল যে আল্লাহ দেখায় ছেড়ে দিচ্ছে, খেলা কারে কয়, এদিক তাকান, খেলা হবে। আর খেলা শেষ, খেলা হয়ে গেছে। আমার দিক আল্লাহ পাক রব্বুল আলামিন চোখে আঙ্গুল যে দেখায় দিছে। সাহাবায়ে কিরামদের কিসসা আর শুনানো লাগবে না, নবীদের কিসসা শুনানো লাগবে না। আমি কিছু টাকা দেই, আপনি কিছু গুছান। কারণ যাবেন, আপনি দেখবেন আপনার একটা জায়গা পাঠাতে চাচ্ছি, বেড়াতে পাঠাতে যাচ্ছি, জায়গাটার নাম আফগানিস্তান। কি নাম? আফগানিস্তান। ওই মিক্সার ইসলাম না, হ্যাঁ? নিচে প্যান্ট পরা, উপরে একটা শর্ট কামিজ, মিক্সার ইসলাম। নিচে প্যান্ট, উপরে একটা শর্ট কামিজ, খাইজলি খাইজলি দাড়ি, মিক্সার ইসলাম না। আফগানি মোল্লাকে দেখেন, দাড়িও যেমন, পাগড়িও তেমন, পোশাকও তেমন। ঠিক কি ঠিক না? ছবি তো দেখেছেন, দেখছেন না? এই আফগানি মোল্লাদের হাতে কিচ্ছু ছিল না, কয়টা রাইফেল, এই চাইনিজ রাইফেল। তাও পৃথিবীর ভিতরে সবচাইতে দুর্বল রাইফেল হলো চায়না রাইফেল, ক্রাসিন কপ পায়। এই নিয়ে 20 বছর যুদ্ধ করছে রাশিয়ার সাথে। রাশিয়া প্রথম 20 বছর যুদ্ধ, আমেরিকা। হ্যাঁ, আপনি তো বয়স হয়েছে, তো আপনি তো আমাকে যোগাইলে, রাশিয়া ভুলে গেছে। প্রথম যুদ্ধ করছে রাশিয়ার সাথে 20 বছর। ওসামা বিন লাদেন সে সময় ছিল, মোল্লা ওমরের সময়। ওই সময় 20 বছর যুদ্ধ করে রাশিয়ার মতো এত বড় পরাশক্তি দিয়ে নাকানি চুবনি দিয়ে তাড়াই দিয়ে মোল্লা ওমর খলিফাতুল মুসলিমিন 1-1.5 বছর 2 বছর চালাতি না চালাতি ওই শয়তানরা আবার ক্রিমিনালি করে ওই আফগানের ভিতরে কিছু মুনাফেক মুসলমান লাগাই দিয়ে আবার মোল্লাগের সাথে গঞ্জাম বাঁধাই দিয়ে মোল্লাগের নাম দিয়েছে তালেবান। আর এই তালেবানকে নামে সারা দুনিয়া বদনাম ছড়াইছে, এরা জঙ্গিবাদ, এরা সন্ত্রাস, কুটুম্বের বেটা কুটুম্বু, ভদ্রলোকের বেটা ভদ্রলোক, দুনিয়ার আকাম করে বেড়াচ্ছে। আর কয়টা দিনদার মানুষের নাম সন্ত্রাস, চিন্তা করতে পারেন? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তো এইবার এই মোল্লাকে তাড়ানোর জন্য ন্যাটো বাহিনী, আমেরিকা, আমির শাহ
আমেরিকা হলো আমির সাহেব, বুঝছেন, আমির সাহেব শাসছে উনি আমির। এই আমির সাহেব 42টি দেশ শক্তিশালী, পৃথিবীর ভিতরে শক্তিশালী 42টি দেশ। এই 42টি দেশের সংগঠনের নাম হলো ন্যাটো। এই ন্যাটো বাহিনীর বিশাল বিশাল অস্ত্র দিয়ে এই মোল্লাগেই রাইফেলের সাথে যুদ্ধ আছে। মানে কেমন কন্দি, কামানের সামনে কেড়াইল, কেড়াইছিলেন কেড়াইল, এই যে খেরনাড়ে যে বাঁশের যেটা জোরে কি কয়, কান্দল, কান্দল, কান্দল লিখতেও ক লাগে, কামান লিখতেও ক লাগে। তা কামানের সামনে কান্দলির মতো হয়ে গেছে না? তাকে এত বড় বড় অস্ত্রের সামনে ক্লাসিক নিয়ে যুদ্ধ 20 বছর করছে। কয় বছর? লাস্টে যাইয়ে কারা যাচ্ছে? ওই ন্যাটো না মোল্লারা? জোর হলো না? ভয় পাচ্ছে আরো জোরে? মোল্লারা যাচ্ছে, ঠিক না? যাওয়ার সময় 8,000 মার্কিন ডলার, 8,000 কোটি মার্কিন ডলারের অস্ত্র ফেলাই দিয়া, বিমান হেলিকপ্টার সব অস্ত্র ফেলাই দিয়া, পরনের কাপড়ও ভুলভাবে ভর্তি পারে নাই, আদামি দিয়ে ভরিয়ে ঠ্যাং একখান ঢুকছে আর একখান খোলা রয়েছে। এই অবস্থায় বাইয়েছে, বিমানে উঠে দৌড় সাইডিয়ে আর মোল্লাকে দিয়ে খিরে তাকায় না। এই মোল্লাকে দেওয়ায় সেই ন্যাটো বাহিনী ভাগছে। যেই দেশে আজ 40টি বছর বোমা পড়ছে অকাতরে, মাটি তামা তামা হয়ে গেছে, ওই মাটি বাতাসে বারুদের গন্ধ, মাটির ভিতরে এরকম তামা তামা হয়ে গেছে, এর ভিতরে উর্বর শক্তি কিচ্ছু নাই। আগের আমলে যে গাছগুলো লাগানো ছিল সেই গাছগুলো পোড়া পোড়া হয়ে গেছে, পাতা কুরিন্দে কুরিন্দে হয়ে গেছে, কুকড়া ধরে গেছে। আনার গাছ হচ্ছে, আনার বাগান বেশি, ডালিমের বাগান, এতে কোনো ফলই তেমন নাই। 1 কেজি ফল বানাইতে 4-5টা আনার লাগে, একটু একটু হয়ে গেছে, পেয়ারার মতো, ছোট পেয়ারার মতো হয়ে গেছে। সেই গাছ সেই অবস্থায় রয়েছে, একটা গাছও নতুন করে নবায়ন করা লাগে নাই, জমিরও সেনতে মাটি কেটে ফেলাই দিয়ে বাংলাদেশেতে মাটি নিয়ে মাটি নতুন করা লাগে নাই। ওই মাটিতে ওই গাছে মোল্লাগে হাতে ক্ষমতা আসছে, আল্লাহর কুরআনী সংবিধান বাস্তবায়ন আর সাথে সাথে আল্লাহ তাআলা সেই গাছে এখন যে ডালিম দিচ্ছে, একটা ডালিমে 1 কেজি 1.5 কেজি ওজন। গাছ পাল্টাই নেই, মাটি পাল্টাই নেই, সেই গাছে সেই মাটিতে। মাত্র মোল্লাগে হাতে শাসন ব্যবস্থা আসার সাথে সাথে, বিশ্বাস না হয় আজই আপনি মোবাইলে সার্চ দিয়ে বের করে দেখতে পারেন। আরও বিশ্বাস না হলে আমিও কিছু টাকা দেবো, আপনিও কটা গুছান, ভিসা নিয়ে যেয়ে দেখে আসেন আফগানিস্তানে আছে কি না আছে। আল্লাহর রহমত, আল্লাহ যা ওয়াদা করছেন, একটু আল্লাহরই একটাবার চান্স দেন, কমপক্ষে ওয়ান টেস্ট ট্রাই হিসেবে। আচ্ছা তাই ঠিক আছে আল্লাহ, তুমি এবার আমরা ভোট দেব, দেখি তোমার একটাবার ভোট দিয়ে দেই, যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু মাঝপথে তোমারও কিন্তু পদত্যাগ করাই দেবানি, আমরা কিন্তু সমন্বয় করতে পারি। আল্লাহ কয় ঠিক আছে দে, আমার একটা চান্স দে, আমার একটা চান্স দে, বেশি দিন না, মাত্র 40 দিন। আমি খুদার কসম খেয়ে বলতে পারি, বাংলাদেশ সরকার যদি 40টা দিন সমস্ত পার্কগুলোকে খালি করে দিতে পারে, যে সব পার্কে বসে বসে জোড়ায় জোড়ায় তসবিহ টিপতেছে, ওই সমস্ত শয়তানগুলোর ওখান থেকে বাড়ায় দাবড়ায় দিতে হবে, সমস্ত সমুদ্র সৈকতগুলো পরিষ্কার করে দিতে হবে, গার্মেন্টসের ভিতরে নারী পুরুষ এক জায়গায় থাকবে না, স্কুল কলেজের ভিতরে নারী পুরুষ এক জায়গায় পড়বে না, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভাগ করে দেন, রাস্তাঘাটের দোকানপাটে ব্যবসা বাণিজ্যে নারীরা খোলামেলাভাবে যাতায়াত করতে পারবে না, শতভাগ পর্দার ব্যবস্থা করেন। আর বাংলাদেশে যত সাবালেক পুরুষ আছে নারী আছে সকলকে বাধ্যতামূলক নামাজ মাত্র 40টা দিনের একটা চিল্লা পড়ান। যদি আপনার এই 40 দিন পরিপূর্ণ শরীয়ত পালন করাইতে পারেন, আমি 100 ভাগ চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলার জমিনের মানুষের নতুন এক প্রকার বরকত দেখতে পারবে। একদিন আছে, বিশ্বাস হয়, বিশ্বাস হয়। এই বিশ্বাসটার নাম তাকওয়া। বিশ্বাসটার নাম কি? তাকওয়া। বিশ্বাসের নাম ঈমান, বিশ্বাসের নাম তাকওয়া। আল্লাহ পাক এজন্যই বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দুনিয়ার মানুষ ইমানদার হইয়া যায়, ওয়াত্তাকাও আর আমাকে ভয় করে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দুনিয়ার মানুষ ইমানদার হইয়া যায়, আল্লাহকে বিশ্বাস করে, ওয়াত্তাকাও আর আল্লাহকে ভয় পায়, আল্লাহ কালা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত। এই ওই সে আফগানি মোল্লাগে এখন নতুন নতুন খনি আল্লাহ বের করে দিচ্ছে। সারা পৃথিবীর ভিতরে 40টা বছর যেই দেশটা যুদ্ধ বিধ্বস্ত, ওই দেশের টাকাই তো থাকার কথা না, মাত্র 2 বছরের ভিতরে বিশ্বের ভিতরে সবচাইতে বেশি দামি যাদের টাকা, তার ভিতরে রোল নাম্বার 3 হয়েছে আফগানিস্তান। রাশিয়া আমেরিকান ডলারের চাইতে আফগানি মুদ্রার দাম বেশি। মোল্লারাই এমন গাড়ি বানাইছে, জাপানও ফেল,
জাপানের চাইতে দামি গাড়ি তারা বানাইছে, বাস বানাইতেছে, প্রাইভেট কার বানাইতেছে। আবার ইনশাআল্লাহ তারা একদিন অস্ত্র এমন হয়ে যাবে, আমেরিকা তাদের কাছ থেকে অস্ত্র কিনতে বাধ্য হবে, আমেরিকা অস্ত্র কিনতে বাধ্য হবে। এমন একটা দিন বেশি দিন নাই, বিশ্বের কোনো দেশের সাহায্য নেয় নাই, পাহাড় খনন করে মাইলকে মাইল টানেল করে ফেলাইছে, ওরাদের চোখ বড় হয়ে গেছে। আর এই মোল্লারা কওমি মাদ্রাসায় বইরা সায়েন্স পড়ে নাই, বিজ্ঞান পড়ে নাই, এরা হিন্দুরির মতো খুশি এভাবে কিভাবে বানালো? এই মরুভূমির ভিতরে তারা নিজেদের প্রযুক্তি দিয়া বিশাল খাল বানাইছে, যার ভিতরে জাহাজ পর্যন্ত চলতে পারে। মোল্লাদের এই কাজ দেখে তারা আশ্চর্য হচ্ছে। এই মোল্লাকে সাহায্য দুনিয়ার কের করা লাগে না, জোরে বলেন কে করে? আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে জগতের ইমানদার, অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, আমার দিক আপনাদেরকে আল্লাহ ডাক দিয়েছে, বড় মোহাব্বতের ডাক, খেয়াল করতেছেন? আপনাদের আল্লাহ কয়, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম অন্ধ জগৎ। দুনিয়ার নাম কি? খাবার বানিয়ে আছে না? অন্ধ জগৎ। অন্ধ জগৎ কেন? এখানে বসে যার আশায় দৌড়চ্ছি তার কিছু দেখা যায় না। বোঝে নাই? কারে দেখবেন? লোভ আছে আল্লাহরে দেখবেন? কয় হ আল্লাহরে দেখা যায়, তো কথা কলি হয়ে গেল। কলি হয়ে গেল মানে আমার নবী পরিষ্কার বলছে, সাতারাউনা রাব্বাকুম, অবশ্যই তোমরা তোমার রবকে দেখবা। এখন এই প্যান্ডেলের থেকে বেরোয় যে দেখেন আকাশ ক্লিয়ার, চাঁদটা উপরে আইছে, দেখতে ঠেলা ঠেলি ওরা লাগবে? হুজুর বলে লা তুযাম্মুনা লিরুয়াতিহি, আল্লাহকে দেখতে কোনো ঠেলাঠেলি করা লাগবে না। নিমার চাঁদকে যেমন দেখো, আল্লাহকে হাসরের মাঠে ওরকম দেখতে পারবা। বলেন না সুবহানাল্লাহ? কত রাত্রে কার সাথে প্রেম আলাপ করিস, সব ফেরেশতা দেখে কি দেখে না? কোন জায়গা বলছে গাঁজা খাও, এবা খাও, ভেন্সিডিল, হিরোইন খাও, শূন্য গুপ উড়াইয়া দুমো খাও। ঢাকা যে শুনিয়েছি মেয়েটি কয় যে হুজুর এই নেশা খালি ওই যে কটা কোনো আনা, এদানিং হয়েছে শুকনো গুপ পুড়াইয়া ওতে যে দুমো হয়, ওটি খুব কঠিন নেশা হয়। এখন ইদানিং এটা চলতেছে খুব ফার্স্ট ক্লাস ভাবে। আমি সাথে সাথে দোয়া করলাম, এলা আল্লাহ এরা শূন্য গু খায় খায়, আগে কাঁচা গু না খায়। যে জায়গা বলছে খাও, ও জায়গা ফেরেশতা আছে না নাই? আরে কথা কয় না নাই? আল্লাহ দেখি কি দেখে না? কিরামান কাতিবিন, এই ফেরেশতারা আমাদের কাঁধে বসে এলাকে দেখি না, তাদের দেখার জন্য দৌড়াই। জান্নাত আছে বিশ্বাস করি, পার লোভে দৌড়াই। জাহান্নাম আছে বিশ্বাস করেন না? জাহান্নাম আছে বিশ্বাস করি, চোখে দেখি নাই, ভয়তে তার থেকে অন্যদিকে দৌড়াই। পুলসিরাত আছে চোখে দেখি নাই, বিশ্বাস করি, তার ভয়তে আমল করি। মিজানের পাল্লায় মাপা হবে, চোখে দেখি নাই, বিশ্বাস করি, তার ভয়তে মিজানের পাল্লা ভারী, নেকের পাল্লা যাতে ভারী হয় সেই জন্য চেষ্টা করি। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার নেকির পাল্লা ভারী হবে সে হবে সফল। আমি সেই আশায় দৌড়াই। হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে। জোরে বলেন হবে কি হবে না? ওখানে 4টে ইমিগ্রেশন আছে। 1 নম্বরে তোমার বডি, 1 নম্বরে তোমার বডি ইমিগ্রেশন, 2 নম্বরে তোমার জিন্দেগির 70 বছরের ইমিগ্রেশন, 3 নম্বরে তোমার যৌবনকালের ইমিগ্রেশন, 3 নম্বরে তোমার অর্থের ইমিগ্রেশন, এত টাকা কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করলা, 3 নম্বর ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন মাদা আমিলা বিমা আলিমা, ওলামায়ে কেরামের কাছ থেকে কত কথা শুনছো, এই কথার পর আমল করছো কতটুক। এই 4টে ইমিগ্রেশন আল্লাহর সামনে হবে। চোখে দেখি নাই বিশ্বাস করি, কথা বলেন, চোখে দেখি নাই বিশ্বাস করি, এর নাম হলো অন্ধ জগতের অটল বিশ্বাসী। এবার অটল বিশ্বাসী একটা কথা কইলাম কেন? অটল বিশ্বাসী হলো বহুত যুবকরা নামাজ পড়ে না, রোজা রাখে না, অন্যায় যা আছে সব করে, কিন্তু মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান কোনো ভালো কাজ করে না, যত আকাম কাজ আছে সব কিছু করে। কিন্তু এই যুবক মুসলমানের সন্তানের সামনে যদি কোনো হিন্দুর ছেলে আল্লাহর কোরআনকে পদদলিত করে, নবীকে গালি দেয়, আমার বেনামাজি যুবক যারা আছো তারা সাক্ষী দাও, দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতে তুমি কি তার প্রতিশোধ না নিয়ে ফিরে আসবা? বোঝে নাই কথা? কোনো বেনামাজি মুসলমানের সন্তান দাড়ি কাটা একেবারে দাঁড়ায় মতে খাড়ায় খায়, আইটে আইটে পায়খানা করে, আকাম কুকাম যা আছে সব করে, মদ গাঁজা এবা ফেন্সিডিল সব খায়, যত নুচ্ছমি কুচ্ছমি যা আছে সব করে, জীবনে স্লিপ করে পড়লেও পশ্চিম দিক পড়ে না, পড়লেও গড় দিয়ে পূব দিক চলে যায়, এত বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আনাড়ি, এর সামনে যদি কোনো হিন্দু ছেলে কোরআনকে পদদলিত করে পায়ের নিচে ফেলায়, পাড়ায়, অথবা নবীকে গালি দেয়, যুবক তুমি বলো তোমার দেহে 1 ফোঁটা রক্ত থাকতে প্রতিশোধ না নিয়ে ফিরে আসবা?
ফিরে আসবা। প্রমাণ হয়েছে কয়েকদিন আগে বলমারি কাদিরদি থানা, কাদিরদি একটা কলেজ আছে, ওই কলেজের ভিতরে এক যুবক হিন্দু এমন এমন ভাষা দেশে আমি বিগত কোনো ধর্মবিদ্বেষী কাহারও মুখ দিয়ে, সালমান রুশদি বলেন, তসলিমা নাসরিন বলেন, আরও যত আছে কাহারও মুখ দিয়ে এমন বিশ্রী কথা শুনি নাই। ওই ছেলেটা যে ভাষাগুলো আল্লাহ রসুল ফাতেমা খাদিজা সম্পর্কে, আয়েশা সম্পর্কে ব্যবহার করেছে, মুসলমান এটা কোনো আলেমরা জানে না, এখনো মাদ্রাস স্কুল কলেজের কোনো টিচাররাও জানে না। তার সহপাঠী মুসলমান যুবকরা জানতে পাইরা একেবারে কুচিয়ে চুলা শুইলিয়ে ধুমসা ধুলাই দিয়ে আর্মিরে খবর দিয়ে আর্মির কাছে দেশে, আর্মিরও গাড়িতে উঠোতে পেদাতে পেদাতে নিয়ে গেছে। এইটাই হলো অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। আল্লাহ তোমারে বড় মুহাব্বতের সাথে ডাক দিয়ে বলে, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, দুনিয়ায় কেউরে ভয় পাইস না। বলেন লা নাখাবু, বলেন লা নাখাবু, বলেন লা নাখাবু আহাদান, বলবেন না লা নাখাবু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউরে ভয় পাই, আল্লাহ ছাড়া কেউরে ভয় পাই। মিথ্যে কথা। সুন্দরবনে যে দেখো বাঘের চর খালি সোজা হয়ে যাবে, কেউটে যাবে দাবর দিলি তার সাথে কি সালাম দিতে যাবা? এই ভয়ের মানে হলো আমার দিক, এই ভয়ের অর্থ হলো আহা খেয়াল করে বাস জীবনে কোনোদিন দেখিনি, প্রাইভেট কার আইছে একখানে, ফেরেশতারা চালাতে চালাতে আসতেছে, অত মানুষই চালায় জানি তো, ও দেখি কিলাম ভাই আসলে এই জায়গার কোনো বক্তা আসবে তার বেশি আর কি। আমি তো একদম গাইতেই তালে আছি আমার দিক থেকে। লা নাকাবু আহাদান ইল্লাল্লাহ, সংবিধানের দিক দিয়ে, ইবাদত করার দিক দিয়ে, রব মানার দিক দিয়ে, প্রভু হিসেবে বিশ্বাস করার দিক দিয়ে আল্লাহ ছাড়া কেউকে ভয় করি, ঠিক কিনা? বাকি যাদের ভয় করি এ ভয়টা কিছুক্ষণের জন্য, এ ভয়টা স্থায়ী ভয় না। সাপরে ভয় পাই, কেন সাপরে ভয় পাই? কামড় দিলি মরে যাব, মরে গেলি কি আর সাপরে ভয় করা লাগে? আগুনরে ভয় পাই, পোড়াইয়ে মারিয়ে ফেলবে, মরার পরে আর আগুনরে ভয় করার দরকার আছে? বাঘরে ভয় পাই, ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে, খাওয়া হয়ে গেল মরা হয়ে গেল, মরার পর কি আর বাঘরে ভয় করা লাগে? কিন্তু এমন একটা জাতরে ভয় করার কথা বলতেছে যেই জাতের কোনো ফানা নাই, ধ্বংস নাই, তার সামনে যাওয়ার পরও কের ফানা নাই, ধ্বংস নাই। লা তামুতুনা ফিহা ওয়া লা তাহইয়াউন, ও জায়গা যে কেউ মরবাও না বাঁচবাও না, অনাদি অনন্তকাল সেই মালিকের একটা হুকুমে তুমি অনাদি অনন্তকাল হয় জান্নাত নয় জাহান্নামে তোমাকে ভুগতে হবে। কাজেই স্থায়ীভাবে ভয় পাবো কাকে? ইত্তাকুল্লাহ। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, যেমন ভয় পাওয়া দরকার ওই রকম ভয় পাও। তুমি যেটুকু ভয় পাও ওতে কিচ্ছু হয় না। তুমি মুখে মুখে আল্লাহরে ভয় পাও, অথচ ফজরের সময় থাকো দাঁতে খরাই দিয়ে খরা বাদাই ঘুমাইয়া। হ্যাঁ, তুমি মুখে মুখে ভয় পাও, অথচ যাইয়েই কালকে সকালবেলা মুখে শ্যাম্পু মাখাইয়া সাবান দিয়ে সুন্দর করে দাঁড়িয়ে দিয়ে ডবল চাষ উল্টোভাবে দিয়ে হোম পালিশ করে একেবারে মুখ খান্ডে বেরেস বানায় বেরোয় চলে যাও। তুমি কিসির সাথে আল্লাহরে ভয় করো? তোমার মতো গাঁজাখোর মিথ্যেবাদীরাই। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় ওই ব্যক্তি কখনো ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়তে পারে না, কখনো ইচ্ছাকৃতভাবে গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, গুনাহ করি তো একটাই কারণে, আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরে নাই। ভয় একটু থাকলেও শয়তান এবার উল্টো বুদ্ধি দিয়েছে, আরে ভয় তো আল্লাহরই পাওয়া, কিন্তু আল্লাহ নাসির হুজুর যেভাবে ধমক দিয়ে করছে না, আল্লাহ অত কঠিন না, আল্লাহ যথেষ্ট ভালো। আল্লাহর সামনে যাইয়ে তুমি সারেন্ডার করবা, আল্লাহ তোমারে মাফ করে দেবে। কাজেই যা পারো করিয়ে খাও, যা কাম কুকাম দরকার করিয়ে নাও। মনে যা চাচ্ছে এই বয়সে করবি না, বুড়োলি করবি নাকি, করতেই থাক। আল্লাহ তোকে বেচতে না দিয়ে পারবে না। আল্লাহকে পারবো কি পারবো না সময় মতো দেইস। আমি জাহান্নাম কারে দিয়ে ভরবো তাও তুমি দেখতে পারবা। ভয় পাবো কাকে? আল্লাহকে। আল্লাহর ভয় অন্তরে যদি রাখো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার, বেশি বাড়বো না, অন্যদিক যাব না। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমি আলেমুল আমাদের কাছে শুনছি তোমার যে হুকুমটাই পালন করি ওইটার এগেনস্টে তুমি দুই ধরনের পুরস্কার দাও। কয় ধরনের? শরিয়াতের যে কোনো বিধান পালন করবেন ওর এগেনস্টে দুই ধরনের পুরস্কার। একটু বোঝেন কয় ধরনের? কিছু পুরস্কার দুনিয়ায়, কিছু পুরস্কার আখেরাতে। কিছু পুরস্কার দুনিয়ায়, কিছু পুরস্কার আখেরাতে।
কোনো একটা ইবাদত এমন নাই। যুবকরা খেয়াল কর, ছাত্ররা খেয়াল করো, ওলামায়ে কিরাম বলার জন্য খেয়াল করো, আপনাদের জানার জন্য খেয়াল করতে বলছি তা না। আপনি বলবেন কিভাবে সেইটা বাচন ভঙ্গিটা আপনার শেখানোর জন্য খেয়াল করতে বলছি। আপনি এদিক তাকান, প্রত্যেকটা ইবাদত এমন কোন শরীয়তের হুকুম নাই যার এগেনস্টে প্রতিদান দুই ধরনের নাই। একটা হলো আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে দেন, আর একটা প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দেন। বুঝতে পারেন না? এখন শরীয়তের যে বিষয়টার পর আমল করবেন ওর প্রতিদান দুই প্রকার, কিছু দুনিয়ায় কিছু আখিরাতে। বিশ্বাস না হয় এক নম্বর আমি বলি, নামাজ পড়েন। নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন না? নামাজের প্রতিদান 5টা। কয়টা? এই 5টাই কি আখিরাতে না দুনিয়ারটাও আছে? তাবলীগ আলাকের কাছে শুনছেন, ইরফানহু জিকুল আইশ, 1 নম্বর পুরস্কার নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় অভাব দেয় না। তাহলে হয়ে গেল না একটা। আল্লাহ এই সিস্টেমটা কেন করছেন জানেন? আল্লাহ মানুষের স্বভাব চরিত্র সম্পর্কে তো 100% অবগত। আল্লাহ দেখছে যে যদি কোনো জায়গা মাহফিলের শেষে কোনো খাবারের ব্যবস্থা থাকে, মাহফিলের শেষে খাবারের ব্যবস্থা থাকে, তাহলে শেষ বক্তা ওয়াজ ভালো করুক আর মন্দ করুক, শ্রোতা ওঠে না, ওই জায়গায় ভাষা গাড়িয়ে বুঝিয়ে দেয়। বক্তা জাড়িয়ে ওয়াজ করে যাচ্ছে, ওয়াজ অতটা ভালো লাগতেছে না, শ্রোতারা বসিয়ে দিয়েছে। বক্তা মনে করছে আমার ওয়াজ খুব ভালো লাগতেছে বলে শুনতেছে, আসলে যে ওজনই না রয়েছে তো শেষমেশ খেচড়ি টুল্লা আছে। কোন মিলাদে যদি মসজিদে ইমাম সাহেব মাঝে মাঝে দোয়া করে না, শুক্রবারে কেউ একটু দোয়া চেয়ে গেছে, ইমাম সাহেব ঘোষণা দিচ্ছে সালাম ফিরে সকলে বসবেন, নামাজের পরে দোয়া আছে, উকি মেরে দেয় যে সামনে কিছু আছে নাকি। যদি দেয় যে 1 প্যাকেট স্টার বিস্কুট, গুড়ি পাই স্যান্ডেল নিয়ে দোয়া করবেন না, সুন্নত বাড়ি দিয়ে পড়া সুন্নত, মশলা ডেলি দিয়ে চলে গেল। পরে শুক্রবার কাজ সবাই বসবেন, দোয়া আছে, উকি মেরে দেখেছে বড় বড় 2 বস্তা সুন্নত, 4 রিকাত, তারপরে 2 রিকাত, তারপরে 2 রিকাত পুটি তালেই আছে। তাহলে মিলাদের শেষে যদি জিলাপি আর বস্তা থাকে তাহলে ওই মিলাদে লোক বসে। আমরা বলে দিছি এই সোয়াবের আশায় মিলাদ পড়াইয়া, দোয়া করাইয়া, খতম পড়াইয়া হুজুরকে টাকা দেওয়া জায়েজ নাই। এই কথার পরে হুজুরকে ইনকাম তো একটু ওই জায়গা তা গেছে বন্ধ হইয়ে। এখন হুজুরকে মিলাদের জন্য দাওয়াত দিয়ে দেন, হুজুর আমার আব্বার জন্য এটা দোয়ার অনুষ্ঠান একটু আইসেন। হুজুর কি করবে? না আমার মার জন্য দোয়া হতে যেতে হবে, জাতীয় ওটা নেই, মানে গেলি টাকা দেবে না, তা খালি চেঞ্জ যাবো কীর্তি লিখে। আমরা এই জায়গা ওয়াজের পরে যদি ভালো হাদিয়া পাই তাহলে সেই ওয়াজটা খুব যত্ন সহকারে রাখি। আমার কথা আমি কয়ে দিলাম, বক্তারা যেই ওয়াজের পরে ভালো খাওয়া নাই, হাদিয়া নাই, সেই ওয়াজের সম্পর্কে যদি হুজুর ডায়েরিটা একটু দেখেন দি, জব্দ যে ডায়েরির কলেরা হয়েছে, কোনো জায়গা খালি নেই। বাস্তব যেটা, ঠিক না? এখন রাত 1টার সময় ঘুমাইলে ফজরের সময় উঠা যায় না, নরমাল টাইম রাত 1টার সময় ঘুমাইলে ফজরে উঠা যায় না। রমজান মাসে 1টার সময় শুইলে ঘুমাইলে রাত 3টের সময় অনায়াসে উঠে যায়। কারণ কি? এখন শেষ রাত্রি উঠতেই কেউ 1 গ্লাস পানিও দেয় না, 1 বিস্কুটও দেয় না। আর শেষ রাত্রি 3টের সময় উঠলে গলা সময় খাতি দেয়, সেহরি খাওয়া যায়। এই জন্য শেষ রাত্রি 3টের সময় আল্লাহ সবগুলো দেখে বিবেচনা করে বলছেন শরীয়তের প্রত্যেকটা আমলের প্রতিদান শুধু আখিরাতের জন্য যদি রেখে দেই, ওই একটাও আমল করবে না, সাথে সাথে কিছু দুনিয়া দিতে হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়লে 4টে পুরস্কার, মরার পরে 1 নম্বর পুরস্কার দুনিয়া রিজিকের অভাব থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। রমজানের রোজার প্রতিদান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রোজাদারদের মুখে নিজে হাতে উঠে খানা খাওয়াবে। এটা হলো আখিরাতের প্রতিদান। এই রোজা যদি খালি আখিরাতের ওই প্রতিদানের আশায় বসে থাকতো তাহলে একটাও রোজা থাকতো না। ভাই কি যে না, রোজা থাকলে রোজাদারের দুনিয়ায় রুজির বরকত বাড়িয়ে যায়। কতক্ষণ জানেন না? জানেন না? রমজানে এক ফ্যামিলিতে যদি 5 জন হয়, 4 জন রোজা থাকে, 5 জনই সাবালেক, মা বাপ 2 জন রাখে, 1 ভাই 1 বোন তারাও রাখে, ছোট ভাইটা নাবালেক, ওর বয়স 22-23, এই নাবালেকটা 22-23 বছরে দামলাটা এটা রোজা থাকে না। তো রোজা যে না রাখে ওর জন্যই রোজাদাররা কি কোনো যত্ন নেয়? দিন বইরে শেষ রাত্রি যত দূর সম্ভব রোজাদার সাইড দিয়ে গাদায় গাদায় গলা সমান গেলছে, ওর জন্য তেমন কিছু নাই। ওই যে বিলেতি খার হতে একটু বাঙ্গাড়ি মুঙ্গাড়ি, তাও ওর মা জালি দিয়ে ডাকতে পারে না, ঘুমাইছে, উঠে চলে গেছে ফেলাইতে। সকালে ওই কইতো শয়তান শেষ রাত্রি উঠছিলাম, ঘুমাইছে, কথা কইছে, মানে যা আছে খা, যে কই যেতে যে বিলেতি খাবে, কথা কইছে যা আছে খা, বয়তে যা আছে তাই খাইছে। দুপুরবেলা কয় মা এনে কি খাবো? কয় 4টে উড়ুম খা। উড়ুম চেনেন? মুড়ি মুড়ি মুড়ি
চারটে উলুম কামা সকালে কি খাইছেন না চারটে হ্যাঁ শয়তান কথা কবি নেই, বেরোজগারদের জন্য আমি রাঁধতে পারবো না। দমক দিয়ে বসাইতেছে, দুপুরে মুড়ি খাইছে, সকালে বিলিতি খাবার খাইছে। সন্ধ্যার সময় রোজাদাররা 20-22 প্রকারের ইফতারি নিয়ে বসে সাজাই গুছাইয়া। এই 4 জন ওরে ইফতারি খাতি দেবে না বুঝলে আগে ভরে কাজের কথা কয় না, আজান দেবে তার 5 মিনিট আগে কয় এ গরু গলি উঠো, এ মুরগির ঘরে দরজা দে। এই দুটো করার পরে কাজে এই কলস নিয়ে যা, মোল্লাকে কলে 1 কলস পানি নিয়ে আয়। ও পানি আনতে যাইয়ে কলস ভর্তিছে, এর মধ্যে আজান দিচ্ছে আর এই করে আশের মতো গিলতেছে, সাফ করে ফেলা দিছে। আছে 4টে ঝোলা মুড়ি, মা আমার জন্য কয় যা আছে তাই 4টে খা। দুঃখের জ্বালাকে আমিও কালকে তো রোজা থাকবো। এত বড় মায়ের তোমরা হাতে ধরিয়ে দাও। আল্লাহ নবী কয় রমজানে মোমেনের রোজা বাড়ানো হয়, রিজিক বাড়ানো হয়। আরে বেরোজগার তো ইমানদার না, তার জন্য রুজি ওই রকমই মার খাতি তালে থাকে। কথা কর ঠিক ঠিক না? একটা বিড়ি খাবি তাও বাগানের মধ্যে গলায় খাওয়া লাগে, একটা চা খাবি তাও খেতার তলে দেয় না। রমজান মাসে চার দোকানে কিভাবে পর্দা দিয়ে দিছে, শরীয়তের পর্দা বোরকা দিয়ে গিরিয়ে দিছে। চা খাইয়ে ওর তলে তল যে ডুবোই যে চা খায়, খালি এশিয়ার বেইজ্জতি থাকে না। মোমেনের রিজিকের মধ্যে বরকত, রোজার বিনিময়। ঠিক কি ঠিক না? যুবক আমার দিক, তুমি দাড়ি রাখো, তুমি দাড়ি রাখো, এর বিনিময় তো কিয়ামতে নবী তোমাকে সুপারিশ করবে নিশ্চিত। দুনিয়া এর বিনিময় পেয়ে নাও। দেখো দাড়ি রাখনেওয়ালার সম্মান বেশি না কাটনেওয়ালার সম্মান বেশি? কাটনেওয়ালার সম্মান বেশি না রাখনেওয়ালার? বড় ভাইয়ের বয়স 45, দাড়ি কাটিয়ে কুটিয়ে একেবারে ইয়াং, প্যান্ট শার্ট টাই সেরকম একেবারে টলমলে যুবক দেখাচ্ছে, স্বাস্থ্য চেহারা ভালো। ছোট ভাইয়ের বয়স 25, আলেম মানুষ, এত বড় দাড়ি রাখছে। 2 ভাই খুলনা নিউ মার্কেটে যাইয়ে দেখো দোকানদাররা কার সাথে কি আচরণ করে। বড় ভাইরে কয় এই ছেলে পেলে নামি দাঁড়াও, বড় ভাইরে কয় ছেলে পেলে নামি দাঁড়াও, ছোট ভাইরে কয় কাকা চেয়ারে বসেন। কথা কয় না কেন? ঠিক না? বড় ভাইয়ের বয়স 45, তার কাছে ছোট নেমে দাঁড়া। ছোট ভাইয়ের বয়স 25, দাঁড়িয়েছে কাকা চেয়ারে বসেন, নগদে পুরস্কার। ঠিক কি ঠিক না? এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললাম, আল্লাহ শরীয়তে সবকিছুর বিনিময় আখিরাতেও দাও, দুনিয়া দাও। এই তাকওয়া যে তোমার একটা হুকুম, এর বিনিময় তুমি দুনিয়ায় কি দাও, আখিরাতে তো দিবা বুঝছি, দুনিয়ায় তাকওয়ার কথা বলতেছি না। আমাইয়াত্তাকিল্লাহ কি বলা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে অন্ধ জগতের অটল বিশ্বাসীরা আল্লাহকে ভয় পাও, তাকওয়া তোমার মধ্যে আনো। এই তাকওয়ার বিনিময় তুমি আখিরাতে যা দিবা দিবা, দুনিয়ায় কি দাও। আল্লাহ কয় 2-3টে জিনিস এদিক তাকা। 1 নম্বরে আমি আখিরাতে যেটা দেই সেটা হলো আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন। কোরআন শরীফে আছে আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, আমি মুত্তাকিনদেরকে বন্ধু বানাই নেই। মুত্তাকিনরা আমার বন্ধু, এটা হলো আখিরাতের। আর দুনিয়ায় 2টে নাও, দুনিয়ায় 2টেই না আপাতত। কি? 1 নম্বর হলো ইন আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যার ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহ তাআলা তাকে সকল বিপদ থেকে বাঁচার পথ খুলে দেবে। জেলে আছেন বের করে দেবে, ডাকাতির হাতে ধরা পড়ছেন মুক্তির ব্যবস্থা করে দেবে, পুলিশের হাতে ধরা পড়ছেন আল্লাহ বাঁচার ব্যবস্থা করে দেবে। আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। 2 নম্বরে ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে আল্লাহ তাআলা সম্মানিত মোটা রিজিকের ব্যবস্থা করে দেবে দুনিয়া। 3 নম্বর আরেকটা পুরস্কার আছে, বলবো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী, সবচেয়ে দামি, আল্লাহ পাকের কাছে সবচেয়ে সম্মানী আর ভালো মানুষ ওই লোকটা আতকাকুম, যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি আছে। চেয়ারম্যানের মধ্যে আল্লাহর ভয় নাই, তোমার মতো চেয়ারম্যান আমার পাশ আছে 5 পাইরও দাম নাই। চকিদারের মধ্যে আল্লাহর ভয় আছে, তোর মতো লক্ষ চেয়ারম্যানের চাইতে চকিদারের দাম আল্লাহর কাছে বেশি। কত কাটা কেন? প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মধ্যে আল্লাহর ভয় নাই, তোরা আদাড়ে লাথি খাইয়ে দেশ থেকে পালাবি। আর সাধারণ ভোটারের মধ্যে আল্লাহর ভয় আছে, আমি তারে সম্মানের সাথে চুমো দিয়ে জায়গায় নিয়ে বসাই দেব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অসংখ্য ঘটনা এর পিছনে, বলতে গেলে মাসের পর মাস, রাতের পর রাত লেগে যাবে, বেশি আর বাড়বো না। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় তৈরি করে দিক, বলেন আমিন। এবার ভয় দিক তাকান, ভয় কিভাবে পাবেন? ভয় তো শিখতে হবে, ভয় শিখতে হবে না। বোঝে নাই, খেয়াল করে না। সাপরে ভয় পাবো কেন? জানি যে সে কামড় দিলি মরিয়ে যেতে হয়, ঠিক না? তাহলে এই সাপের ভয়টা শিখিয়ে দিয়েছে আমার আব্বা।
আব্বার সাথে ঘুরছি, আব্বারে আগে একদিন দেখি সব দেখি লাভ দিয়ে চলে গেছে, আব্বারে আগে দেখি সুন্দরবনের কাছে যে ভয়তে দৌড়ে ফিরে চলে আসছে, আব্বারে দেখি আগুন দেখে ভয়তে চলে আসছে। তাতে বুঝি যে হ্যাঁ এগুলো ভয়াবহ জিনিস, আমার আব্বা ভয় পায়, সেই আব্বার সাথে ঘুরতে ঘুরতে আমিও ভয় পাওয়া শিখছি। কিন্তু যার ভিতরে এইগুলোর ভয় নাই, সে যে বাঘের সাথে লড়াই করে, সাপের মাথা সাপুড়িয়ে থাবাই দিয়ে ধরিয়ে ফেলাই দেয়, আগুন নিজে জ্বালাইয়া কর্মকার তার ভিতরে লোহা পোড়ায়, ওর সাথে ঘুরলে এগুলোর প্রতি ভয় হবে না। এজন্য আল্লাহ বলেন যারা ভয় পায় কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তার সাথে ঘোরো, তাহলে তোমার মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে। যাদের মধ্যে তাকওয়া আছে তাদের সাথে ঘোরো, তাহলে তোমার মধ্যে তাকওয়া পয়দা হবে। কাজেই আমরা মুত্তাকিন পরহেজগারদের সাথে সোহবত নেব, একটু মস্ক করব। যাদের সাথে ঘুরলে আপনারা তাকওয়া পরহেজগারি শিখবেন। আমার জানা মতে এখনও বাংলার জমিনে এরকম আহলে হক ওলামাই কেরাম আছে। শিব্বির আহমদ সাহ, মুস্তাক আহমদ সাহ, ইমরা হক্কানি কামেল পীর, মুফতি নুরুল আমিন সাহ, এরপরে চরমনার পীর সাহেব, আরও যত ওলামাই কেরাম আছে এই জাতীয়, তাদের সাথে সংস্রব করবেন। আর সবচাইতে সহজ একটা পথ, সর্বদলীয় মানুষ একটা জায়গায় যাইতে পারবেন, তার নাম হলো দাওয়াত ও তবলিগের মেহনত। কষ্ট পাইলেন? চরমুনাই মুরিদলি তবলিগি যাওয়া হারাম, কোরআন শরীফে আসছে না? বুখারী শরীফে তো আছেই, আছে। তাহলে তো চরমুনাই গেলি তবলিগি যাওয়া যাবে না, তবলিগি গেলি চরমুনাই যাওয়া যাবে না। সেদিনকে একটা মসজিদই মাগরিবের পরে, মাগুরা একেবারে ক্লিয়ার মাগুরা মসজিদই, তাও আরও কয়ে দেয় করে, মাগুরা কবরস্থান মসজিদ, বাইনার মোড়ের একটু ওই পূর্ব দিকে, ওখানে যায় মাগরিবের নামাজ আমি একটু পিছিয়ে পড়ে গেছি, পড়তে যেয়ে দেখি মসজিদের ভিতরে বসে তবলিগির আলোচনা হচ্ছে, আর বারেন্দায় বসে চরমুনাই এলাকার তাদের জিকিরের আলোচনা করতেছে। এত খারাপ লাগলো, লাস্টে বলতে বাধ্য হলাম যে 3 মৌলবী 13 দল, আবার আমলিগ বিএনপির ঠগাই দিয়ে তোমরা রাজা হবা, গোড়ার কচু অতি পারবা না। 3 মৌলবী 13 দল আবার রাজা করাতে যাও। এই চরমুনাই আর তবলিগের মধ্যে পার্থক্য করতে শিখেছে কোন চোর? যেই চোর বলবে সেটা চোর। দুনিয়ার ভিতরে ধর্মীয় বিষয়গুলো সম্পূর্ণ আকীদায় একই রকম। তবলিগের মধ্যে জিকির আছে, চরমুনের মধ্যে জিকির আছে, তবলিগের মধ্যে তালিম আছে, চরমুনের মধ্যে তালিম আছে। তাহলে তাই যদি থাকে, তাই এক জায়গায় বসে করো, এক জায়গায় বসে করো। দুই ভাগ্যকে এক মসজিদের মধ্যে, এক মসজিদের মধ্যে 2 দল। আবার তোমরা সংসদে যাইয়া একটারে রাজা বানায় আর কয়টা মান বানে। মৌলবীরা দাড়ি ছিঁড়ি ওই মারামারি রে বাড়িও বানায়, ওখানে তোমাকে দ্বারা সম্ভব না। কাজেই জাগা মতো আসতে হবে। তো দোস্ত, দাওয়াত ও তবলিগের একটা মেহনতি কাজ। 2টে দলে বিভক্ত ছিল, এতাআতি আর ওয়াজাহাতি বলে ভাগ ছিল। এর মধ্যে একদল পণ্ডিত যে পণ্ডিতগিরি করে ঝামেলা বাঁধাইছে, আশা করি মিটার পথে, আশা করি খুব সফল আসতেছে। সব দল মিলে একসাথে একটা ইজতেমা হবে, একটা ইজতেমা হবে 10, বলেন 10, 11, 12ই জানুয়ারি 2025 টুঙ্গির ইজতেমা হবে ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার বিপক্ষে কারা একটু মোহাব্বতের সাথে হাত দেখাবেন? বিপক্ষে কারা মোহাব্বতের সাথে হাত দেখাবেন? বিপক্ষে 5-6 জন আমার সাথে বিপক্ষে ছিল, পরে পক্ষে চলে গেছে। আল্লাহ সবাইকে মাফ করুক, বলেন আমিন। আমরা সবাই পক্ষে, কখনো বিপক্ষে কোনো কথা বলবো না। কুওয়াতে নে কি না দারি বদমাকুন বরবজুদে খুদ সে তম্বে হদমাকুন। মিয়া পারলে কিছু নেকির কাজ করেন, যদি নেকি কামাই করতে নাও পারেন, অনার্থক গুনাহ কামাই করে বস্তা ভরিয়েন না। পারলে মাদ্রাসায় কিছু দেন, এর এগেনস্টে মিথ্যা কথা বলে, এর এগেনস্টে সমালোচনা করে এর ক্ষতি করেন না। 1 পয়সারও ক্ষতি করতে পারবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। পাথরের পাহাড়, এই পাথরের পাহাড়ের গায়ে যদি মাটির ডেলায় দিয়ে, এই চৈতির ডেলায় দিয়ে গাউয়ে আর কয় যে পাহাড় তোরে শেষ করে বেলায় দেবো, পড়তে গাইতে পাহাড়ের সলটা ধরে উঠে যাবে না, ওই মাটির ডেলা গুঁড়ো হয়ে যাবে। বরঞ্চ হয়ে না গুঁড়ো হইয়ে ওই দুলো হয়েছে তোমার সোহেন, তুমি চোখটা নাই যাওয়া। আল্লাহ, এই মাদ্রাসা মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাথরের পাহাড়, যদি এর দিকে আপনি চোখ বাঁকা করিয়া কোনো ঢিল মারেন, চোখটা কানা হয়ে যাবে। মরার 10 বছর আগে চোখের পাওয়ার লেস, পায়খানার দরজা তালাশ করে পাবেন না, জায়গায় বিছেনে আঁকবেন, মতবেন, খাবেন। এর বিপক্ষে 2 কলম লিখবেন, প্যারালাইসিসের মাঝখান ঝুলি বেড়াবে। এর বিপক্ষে 1 মাতুব্বার আর 1 মাতুব্বারের বাড়ি হাঁটে যাবেন, ক্রিমিনালি হত্যি, চাকা দুটো ফাংসার হয়ে যাবে, পঙ্গুয়ে পড়ে থাকবেন, হাঁটতে পারবেন না। এর বিপক্ষে আপনি কথা বলবেন, স্টক করে জবানটা বন্ধ হয়ে যাবে, খালি নালাবেন, আর কিছু করতে পারবেন না। কলমের মধ্যে কথা পাকাইছেন, এই ডেলা মারছেন, কলমের ডেলা, হার্ড স্টক করে পড়ে থাকবেন। মাথার মধ্যে কথা পাকাইয়া এই মাথার ব্রেনের ঢিল মারছেন, ব্রেন স্টক করে পড়ে থাকবেন। যে ডেলা মারবেন
ওই ডেলাগুলো হয়ে যাবে, এই পাহাড়ের কিচ্ছু হবে না। কতক্ষণ প্রমাণ করে দেখাইছে ফাতাবির ইয়াউলিল আবসার। আমার বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলো আমার জানা মতে আরো বহুত উলামায়ে কিরাম সাক্ষী, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আওয়ামী লীগের জনগণই কওমি মাদ্রাসায় বেশি দিত। কোন ভুল কোন ডিল মারছে উলামায়ে কিরামের বিপক্ষে, আল্লাহ তাআলা সব ডেলা গুঁড়ো গুঁড়ো করে ফেলে দিছে। এখনো যারা এগেনস্টে উল্টো কথা বলবা, রাজনৈতিক প্রভাব স্টেজে এসে খাটাতে যাবা, আল্লাহ তাআলা তোমার হাত পাও চোখ কান ভাঙ্গে গুলো গুলো করে যেখান দিয়ে যাওয়া দরকার সেখান দিয়ে ঢুকিয়ে দেবে। আল্লাহ পাকের কাছে ব্যবস্থা আছে না নাই? সাবধান, এর সাথে কোনো রাজনীতি করতে আসবেন না, এর মঞ্চে এসে কোনো বাহাদুরি দেখাইতে আসবে না। ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। তো পক্ষে যারা আসি, মোহাব্বতের সাথে আমি কালেকশনের রস করিও না, শরীয়তের কিছু মশালা বোঝানোর চেষ্টা করি, যেভাবে ক্লাসে পড়াই সেভাবে আপনাদেরকে একটু পড়ানোর ফিকির করি। তাতে যা পারছি বুঝাইছি, তাকুয়া চিনানোর চেষ্টা করছি। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে সকল প্রকার গুনাহ ছেড়ে দিতে পারবে, যার মধ্যে আল্লাহর ভয় আছে সে সকল প্রকার ইবাদত করা তার জন্য সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তো এই শেষ কথার ভিতর দিয়ে আমি মাদ্রাসার পক্ষে একটু কথা বলি। যারা মাদ্রাসার পক্ষে তারা বসে থাকবেন, যারা ইসরায়েলি নেতানিয়াহুর পক্ষে, ইসরায়েলি নেতানিয়াহু যে খ্রিস্টান ইহুদি ওগে পক্ষে যারা, তারা আস্তে আস্তে উঠে আইটে যাবেন। আমি বসবো যে কয়জন ইহুদি সৈন্য এ জায়গায় বসা ছিল, এখন সহ্য হচ্ছে না, চলে যাচ্ছে, ডেকে দেখাবো যে ওই যে কয়জন ইসরায়েলি যায়। আর কি যায়, বেশিক্ষণ না, একান্ত পেশাব আসলে এক আঙ্গুল দেখাবেন যে হুজুর আমি এই সমস্যায় যাচ্ছি। আমি বসবো, মাদ্রাসায় 1000 টাকা দেবেন, এক আঙ্গুলি 1000 টাকা, 1000 টাকা দিয়ে পেশাব করে উনি শুয়ে থাকবেন, আপনার ডাহি উঠবো না।